মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পিঠে উঠে দারে সুরতে চলে গেলেন। দারে সুরে গর্তের ভিতরে ঢুকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের ভিতরে আমি আগে প্রবেশ করব। গর্তের ভিতরে আমি আগে প্রবেশ করব। গর্তের ভিতরে যদি কোনো বিষাক্ত পোকামাকড় থাকে, যদি কামড় দেয় তাহলে আমাকে কামড় দেবে, আপনাকে যেন কামড় না দেয়। এই জন্য আপনি একটু দাঁড়ান, আমি গর্তটাকে ভালোভাবে পরিষ্কার করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে সুরে গর্তের সামনে দাঁড়ায় আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে ঢুকলেন। গর্তের ভিতরে ঢোকার পরে যত বিষাক্ত জিনিস ছিল বের করে দিলেন। গর্তের ভিতরে যত সিদ্ধি ছিল সমস্ত সিদ্ধিগুলো নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিলেন। প্রত্যেকটা ছিদ্র বন্ধ হয়ে গেল। একটা গর্তের ছিদ্র বন্ধ করতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গর্তের ছিদ্রতে পাও দিয়ে ধরে রাখছেন। পাও দিয়ে ধরে রাখার পরে বছর পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে চলে আসলেন। এবার বলতেছেন, নবী গো, আপনি বড় ক্লান্ত নবী, আপনি আমার পায়ের উপরে আপনি মাথা রেখে ঘুমান। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের ছিদ্রতে পা দিয়ে ঘুরে আসে। এই গর্তের ছিদ্রের পাশে একটা বিষাক্ত সাপ উঠেছিল। সে বিষাক্ত সাপ আবু বকরের পায়ে দংশন করলেন। যখনই কামড় দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের কারণে বিষাক্ত শরীরে সহ্য করতে পারতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের কামড়ে বিষাক্ত শরীরে সহ্য করতে না পারে যখন চোখের এক ফোঁটা গরম পানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে পড়ল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ডাকতেছে, ডাক্তার বলতেছে, আবু বকর, হে আবু বকর, তোমার চোখে কেন পানি? আবু বকর, তোমার চোখে কেন পানি? আবু বকর ডাকতে বলে, নবী গো, গর্তের ভিতরে যত সিদ্ধি ছিল সমস্ত সিদ্ধিগুলো আমি কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছি। একটা সিদ্ধি বন্ধ করতে পারি নাই, পাও দিয়ে ধরে রেখেছি। ও পাশে ছিল একটা বিষাক্ত সাপ। সেই সাপ আমাকে দংশন করেছে, কামড় দিয়েছে। কামড় দেওয়ার কারণে সারা শরীর বিষে বিষাক্ত হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারতেছি না। নবীজি ডাকতে বলেন, আবু বকর, কেন তুমি আমাকে ডাক দিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আপনি তো ঘুমাইছেন, আপনাকে যদি আমি ডাক দিই আপনার ঘুম ভেঙে যাবে, আপনার বড় কষ্ট হবে। এই জন্য আমি ডাক দিইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মুখ থেকে লালা মোবারক নিলেন। নেওয়ার পরে লালা ঢুকে আবু বকর যেখানে কামড় দিয়েছে বিষাক্ত সাপ, সেই সাপে যেখানে কামড় দিয়েছে সেইখানে লালা মোবারক লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে লালা লাগানোর সঙ্গে সঙ্গে বিষাক্ত জিনিসগুলো পানিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করতেছেন। কিসের কারণে? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে মক্কা কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতনের পর নির্যাতন, আঘাতের পর আঘাত। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন
হিজরত করতে বললেন, আবু বকরকে নিয়ে হিজরতে গেলেন। গারে সুরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আগে বিশাল বড় পাহাড়, সেই পাহাড়ের মধ্যে আত্মগোপন করে থাকলেন 3 দিন। এবার গর্তের ভিতরে চলে গেছে বিষাক্ত সাপ আবু বকরের পায়ে দংশন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের পায়ে লাগে গেছে, বিষাক্ত সেই শরীরটা একদম পানিতে পরিণত হয়ে গেছে। এবার সাপকে ডাকতে বলতেছে, হে সাপ, হে বিষাক্ত সাপ, তুমি তো আমার আবু বকরের পায়ে দংশন করেছ, কেন আমার আবু বকরের পায়ে কামড় দিয়েছ? এবার সাপের জবান খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিয়েছেন। বলেন, কে জবান খুলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিয়েছেন। সাপ ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইখানে আসি অনেক দিন হলো, একটা দুটা দিন নয়, অনেক দিন হলো আমি এখানে এসেছি। এখানে আমার বাসস্থান ছিল না, আমার বাসস্থান তো ছিল ওই যে দেখা যায় একটা গাছ বাগান, ওই গাছ বাগানের গাছের শিকড়ের নিচে আমি থাকতাম। এই গাছের শিকড়ের নিচে আমি থাকতাম। আমি ওখানে থাকতেছি হঠাৎ করে দুজন বন্ধু, দুজন তাওরাত